আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আলতাফ হোসেন লিমন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, টেইলরস অ্যান্ড ম্যাকলরিন থিওরেমস অ্যান্ড সিরিজ। এই অধ্যায়টি আমাদের গুরুত্বপূর্ণ একটি থিওরি আছে, টেইলরস থিওরেম, এবং টেইলরস থিওরি এর প্রয়োগ সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে, গাণিতিক সমস্যা আছে, আমরা এগুলো সমাধান করব। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে। এখন খাতা কলম নিয়ে বসে পড়ো, আমি সাথে সাথে ম্যাথ করবো, তোমরাও কি খাতায় উঠায় নেবে, ঠিক আছে না? খাতায় তুলে নেবে ইনশাআল্লাহ। তাহলে দেখো, আমি গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখে নাও। শুরুতে দেখো, আমি প্রশ্ন লিখে দিচ্ছি। দেখো, এক্সপ্যান্ড, বিস্তৃতি করো, এক্সপ্যান্ড টেইলর সিরিজ। টেইলর সিরিজ বিস্তৃতি করো অফ, একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনটা হচ্ছে মনে করো 2x³ প্লাস 7x² মাইনাস x মাইনাস 1 in powers of x minus 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই প্রশ্নটা দেখো, আমরা এটা সমাধান করবো এখন। x minus 2 এর শক্তি ধারায়, x minus 2 এর শক্তি দ্বারায় এই যে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটির টেইলর সিরিজ বিস্তার করো। টেইলর সিরিজ কি করো? বিস্তার করো, বা ফাইন্ড দ্য টেইলর সিরিজ অফ এত ইন পাওয়ার্স অফ x minus 2। জিনিসটা হচ্ছে, মনে করো এটা যদি একটা আমাদের এই 2x³ প্লাস 7x² মাইনাস x মাইনাস 1, এটা হচ্ছে x এর শক্তি দ্বারা x এর ঘাত আকারে প্রকাশ করা আছে। দেখো, x³ x² x এর ঘাত 1 2 3। তো এরকম, তো এই ফাংশনটাকে আমাদের প্রকাশ করতে হবে কিভাবে? সাপোজ ধরো এইভাবে প্রকাশ করতে হবে, 2x³ প্লাস 7x² মাইনাস x মাইনাস 1। এটাকে এর শক্তি দ্বারা বিস্তার করে, যেমন a ইন্টু x মাইনাস 2, হ্যাঁ, হোল কিউব। সাপোজ ধরে নিচ্ছি আর কি এরকম হতে পারে, b ইন্টু x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস c ইন্টু x মাইনাস 2 প্লাস, হ্যাঁ, d ইন্টু x মাইনাস 2। অর্থাৎ এই ধারাটাকে আমাদের এই x মাইনাস 2 এর শক্তি দ্বারা কি করতে হবে? বিস্তার করতে হবে। কোন থিওরি প্রয়োগ করে, কোন সিরিজ প্রয়োগ করে? সেটা হচ্ছে টেইলর সিরিজ প্রয়োগ করে, ঠিক না? টেইলরের সাহায্যে আমাদের এই ফাংশনটা বিস্তার করতে হবে, কার সাপেক্ষে? x মাইনাস 2 এর শক্তি দ্বারায়, x মাইনাস 2 এর শক্তি দ্বারায়। ওকে, তা যেহেতু আমাদের এখানে টেইলরসের দ্বারা বলছে, তাহলে আমাদের টেইলরসের সূত্রটা প্রয়োগ করব। তো টেইলরসের সূত্র কোনটা? টেইলরসের সূত্রটা বুঝতে হবে। এখানে বলছে টেইলরস দ্বারা বিস্তার করো, তা টেইলরসের কিন্তু অসীম দ্বারাটা হবে। আরেকটা হচ্ছে, যদি প্রশ্নে উল্লেখ থাকে, এর সাথে যদি উল্লেখ থাকে উইথ ল্যাগ্রেঞ্জ ফর্ম অফ রিমাইন্ডার, ল্যাগ্রেঞ্জের অবশেষ আকার সহ, তখন কিন্তু আমাদের টেইলরসের সূত্র হবে একটা, ঠিক আছে না? তখন আমরা গত ক্লাসে যে থিওরিটা প্রমাণ করছিলাম, সেই থিওরির সূত্রটা হবে আমাদের। তা যাই হোক, শুরুতে আমরা টেইলর সিরিজ লিখে নিব। তাহলে সলিউশন ফ্রম টেইলর সিরিজ উই গেট। টেইলরসের ধারা থেকে আমরা জানি, কি জানি? দেখো, আমি ওটি এখানে লিখতেছি। দেখো, সূত্রটা বুঝলাম এরকম, f of b ইকুয়াল f of a প্লাস b মাইনাস a ইন্টু f প্রাইম অফ a প্লাস b মাইনাস a হোল স্কোয়ার বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 ডাবল প্রাইম অফ a প্লাস b মাইনাস a হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 4 প্রাইম অফ a প্লাস টিং আপ টু এবার চলতে থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে টেইলরসের দ্বারা, এটা হচ্ছে অসীম দ্বারা। অসীম দ্বারা বললে লাস্ট যে টার্মগুলি আছে, শেষের যে টার্মগুলি, এগুলো জানা থাকবে না,
যার যে টার্মগুলি গণনা করা যায় না সেটা হচ্ছে অসীম দ্বারা। আর যদি ল্যাগ্রেঞ্জ ফর্ম অফ রিমাইন্ডার আসে তার লাস্টের টার্মগুলি আমার কি জানা থাকবে। ওকে, তাহলে এটা আমাদের টেইলরসের দ্বারা গত ক্লাসে থিওরিতে প্রমাণ করেছি সেটা এটা, তাই না? হ্যাঁ, তাহলে এখন যদি আমরা বি এর পরিবর্তে যদি এক্স বসাই, বি এর পরিবর্তে কি এক্স, তাহলে এক্স বসিয়ে নেই, তাহলে এখানে এক্স হবে। আমরা যখন ম্যাথগুলো সমাধান করব তখন কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করব। কোন সূত্র প্রয়োগ করব? এই সূত্রটা আমরা প্রয়োগ করব, ঠিক আছে না? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা মনে রাখবা, এই সূত্রটা কখন হবে? যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব তখন আমাদের এই সূত্রটা কি লাগবে। ওকে, তাহলে আমরা কাজ করি একটা, সেটা হচ্ছে টেইলর সূত্র লিখে নিব। তো ফ্রম টেইলর সিরিজ উই গেট f of x equal f of a plus x minus a into f prime of a plus x minus a whole square by factorial 2 double prime of a x minus a whole cube by factorial 3 4 prime of a। তাহলে এইভাবে আমরা লিখতে থাকব। তারপরে হবে 4, তারপরে হবে 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 এ। আমাদের এই বাধাটি চলতে থাকবে, টিং টিং দিয়ে দিবা, আপ টু দিয়ে দিবা। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, ঠিক আছে না? এখন একটু খেয়াল করে দেখো, এইখানে যে আমাদের সূত্রটা আছে সেটা হচ্ছে x মাইনাস এর শক্তি দ্বারাই কিন্তু আছে। আমাদের যে মেইন সূত্রে কিন্তু আছে x মাইনাস এর শক্তি দ্বারাই। হ্যাঁ, তার মানে হচ্ছে একটু খেয়াল করো, এখানে আছে x মাইনাস এ, এখানে আছে x মাইনাস এ হোল স্কয়ার। খেয়াল করো, এখানে কিন্তু 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, তারপর একটা 6 7 8 এভাবে আসবে, তাই তো? তার মানে এটাকে বলে x মাইনাস এর শক্তি দ্বারায়, কিন্তু আমাকে বলছে x মাইনাস 2 শক্তি দ্বারায়। তাহলে x মাইনাস এর সাথে x মাইনাস 2 যদি আমরা কম্পেয়ারিং করি তাহলে এ কত আসতেছে বলো তো? এ আসতেছে 2। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে এর সমান কি বসায় দেব? 2 বসায় দেব। তাহলে পুট x equal to a in equation 1 we get 1 নং সমীকরণে আমরা x equal to কি বসায় দেব? a বসিয়ে দেব। যদি a বসিয়ে দেই তাহলে আমরা কি পাবো একটু দেখে নাও, একটু দেখো। আমরা এর পরিবর্তে 2 বসাবো। কি বসাবো? এর পরিবর্তে 2 বসাবো। তো এর পরিবর্তে 2 যদি বসাই তাহলে হবে f of x f of 2 plus x minus 2 f prime of a f prime of 2, তারপরে x minus 2 whole square by factorial 2 double prime of 2 x minus 2 whole cube by factorial 3 4 prime of 2 plus x minus 2 whole to the power কত? 4 by factorial 4 2 হবে। ঠিক এইভাবে আমরা লিখব, ঠিক আছে না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। কত নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। একটু খেয়াল করো, এখানে ফাংশন হচ্ছে f of x, আর ঠিক আমাদের যে ম্যাথটা দেওয়া আছে সেখানে ফাংশনটা কি এটা না? তাহলে এখানে যারা দেওয়া থাকবে যে ফাংশনের টেইলরসের দ্বারা বিস্তার করতে বলবে ওইটাকে আমরা ধরে নেব f of x। তাহলে লিখব লেট f of x, f of x কত ধরে নেব? 2x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস x মাইনাস 1। এখানে যে ফাংশনে থাকে না কেন ওইটাই তুমি ধরে নেবা f of x ধরে নেবা, কেমন? হ্যাঁ, একটু খেয়াল করে দেখো, তাহলে f of x সমান যদি এটা হয় তাহলে এটা এখানে বসাবো। তারপর এইটাকে আমাদের কি এই দাঁড়াটা বের করতে হবে, তাই তো? আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের কার মান লাগবে? দেখো, f of 2 এর মানটা প্রয়োজন, f prime of 2 এর মানটা লাগবে, এই মানটা লাগবে, এই মানগুলো লাগবে, এই মানগুলো লাগবে, আর এই মানগুলো লাগবে আমাদের। আমরা যদি কোনোভাবে যদি এই মানগুলি যদি নির্ণয় করতে পারি, আমরা যদি 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমাদের টেইলরসের দ্বারাটা কি হবে ইনশাল্লাহ, ঠিক না? তাহলে একটা কাজ করি, দেখো f of 2 মানে কি? f of x আর এর f of 2, তার মানে x এর পরিবর্তে 2 বসালে কার মানটা বের হবে? f of 2 এর মানটা বের হবে। কার মানটা বের হবে? f of 2 এর মানটা কি হবে? বের হবে। তাহলে আমরা একটা কাজ করি, প্রথম 2 বসায় দিই। তাহলে 2 বসাবো, এইদিকে একটু দেখো সংক্ষেপে, তোমরা এটা সোজা, এটা যে লাইনে লেখছো এই লাইন সোজা একদম বরাবর। হ্যাঁ,
তোমরা বসাবা 2 বসিয়ে দিবা, তাহলে 2 বসাও, 2 বসায় এখানে তাহলে কত হয় বলতো 2 × 2 কিউব প্লাস 7 × 2 স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 এটা পাওয়া যাবে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 41। তোমরা ক্যালকুলেশন করে নিও, হ্যাঁ কত পাওয়া যাবে 41 পাওয়া যাবে। তাহলে এই রেজাল্ট আমরা পেলাম। এখন দেখো এইটা দেখো f প্রাইম অফ 2, f প্রাইম অফ 2 মানে কি ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করার পরে 2 বসাতে হবে। f প্রাইম অফ 2 এর মানে কি, এর মানে হচ্ছে প্রথমে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করো তারপরে x এর সমান 2 বসাও। তাহলে আমরা যদি এই কাজটা করি তাহলে কি হচ্ছে একবার ডেরিভেটিভ করো তো দেখি, f প্রাইম অফ x বের করে নাও, তাহলে 6x² প্লাস 14x মাইনাস 1 হবে। x³ এর ডিফারেন্সিয়েশন করলে হয় 3x², 2 এর সাথে গুণ করো, x² কে বলে 2x, 2 এর সাথে গুণ করো তাহলে হবে, আর x টা করলে 1 হয়। এখন আমরা কি করব, এখন আমরা এখানে 2 বসায় দিব, কত বসাবো 2, তা 2 বসাও এখানে 2 বসাও, এখানে 2 বসাও, 6 × 2² প্লাস 40 × 2 মাইনাস 1। যদি আমরা 2 বসায় দেই তাহলে আমরা কি পাবো, তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো f প্রাইম অফ 2 সেটা হচ্ছে 51 পাবো। কত পাবো 51 পাবো, বসায় দেবা। এরপরে হচ্ছে আমরা আরেকবার ডেরিভেটিভ করব, তো আরেকবার ডেরিভেটিভ কেন করব, এই পরেরটার জন্য, এটার জন্য 2 বার ডেরিভেটিভ, তাহলে কত হবে 12x আর এখানে হবে 14। এখন আমরা কি করব, আবার কিন্তু মান বসাবো, আমরা কিন্তু আবার যদি মান বসাই তাহলে আমরা পাবো 38। কত পাবো 38 পাবো। তাহলে আরেকবার যদি ডেরিভেটিভ করি এখানে 3 বার করি, তারপরে হবে 12, কারণ 12 ধ্রুবক বাইরে থাকবে, s কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, এটা ধ্রুবক, ধ্রুবককে করলে 0। তার মানে আমরা যদি এখন আবার বসাই তাহলে কত পাবো আমরা, বলো তো কত পাবো, তারপরে আমরা পাবো সেটা হচ্ছে কত বলো না, এখানে পাবো 12 পাবো। এখন যদি আমরা আবার যদি ডেরিভেটিভ করি পরটা বের করার জন্য কি আসবে 0, তাহলে এটা যদি 0 আসে বাকি সবগুলাই কি আসবে 0, বাকি সবগুলো কি আসবে 0, তা দেখানোর দরকার নাই। তার মানে আর টার্ম নাই, শুধু এই পর্যন্তই। তার মানে হচ্ছে তার ডেরিভেটিভ পর্যন্ত আমাদের রেজাল্ট আসবে, এর পরবর্তী সকল টার্ম কি আসবে 0, তো এগুলো হচ্ছে আমাদের কি আসবে 0 আসবে, শুধু এই পর্যন্ত আমাদের রেজাল্ট আসবে। এই যে আমাদের যে মানগুলো পাইছি, ডান পক্ষের যে মানগুলো পাইছি, এই মানগুলো আমরা 2 নম্বর সমীকরণে বসাবো, তাহলে রেজাল্ট চলে আসবে। তাহলে আমরা লিখব পুটিং these values in equation 1 we get 2 নং সমীকরণে এই মানগুলো বসাবো। তাহলে বলো f of x সমান কত, f of x সমান হচ্ছে এটা, তাহলে 2x³ প্লাস 7x² মাইনাস x মাইনাস 1 ইকুয়াল f of 2 হচ্ছে 41, তাহলে 41 প্লাস x মাইনাস 2, বলো f প্রাইম অফ 2 কত, f প্রাইম অফ 2 হচ্ছে 51 প্লাস x মাইনাস 2 হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, আর f ডাবল প্রাইম অফ 2 মানে হচ্ছে 38। তারপরে হচ্ছে আমাদের এটা করো x মাইনাস 2 হোল কিউব বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 6, আর এটার ভ্যালু কত পাইছি 12। তো কাটাকাটি করি তাহলে কেন হবে 2, এটা হবে 19, তাহলে কত পাইছি আমরা 41 প্লাস 51 ইন্টু x মাইনাস 2, 19x মাইনাস 2 হোল স্কোয়ার, তারপরে হচ্ছে 2 ইন্টু x মাইনাস 2 হোল কিউব, এটাই হচ্ছে আমাদের কি আনসার। এইভাবে আমরা কি করব, টেলরসের দ্বারা বিস্তার করব, ঠিক আছে না। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যে কোনো সমস্যা হবে, যে কোনো ধরনের সমস্যা অবশ্যই তোমরা কমেন্ট সেকশন আমাকে জানাবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো প্রয়োজনে আমাকে কি নক করবে ইনশাল্লাহ, ঠিক আছে না। হ্যাঁ ওকে, তাহলে যদি আমরা এইভাবে যদি আরেকটি ম্যাথ দেখি তাহলে আমরা কিভাবে করবো একটু দেখো। আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো করে দিচ্ছি তোমাদের দ্বারাও। মনে করো তোমাদের আরেকটা ম্যাথ আসছে, এখানে আসলো সাইন এক্স দেওয়া থাকলো, কি দেওয়া থাকলো সাইন এক্স, আর এখানে বললো এক্স মাইনাস পাই বাই 2। তার মানে আমাদের সূত্রটা লিখবো, সূত্রটা লেখার পরে আমরা এর পরিবর্তে এখন কত বসাবো পাই বাই 2 বসাবো, তাহলে এখন হবে পাই বাই 2, কত হবে পাই বাই 2 হবে, তাহলে আমরা পাই বাই 2টা বসিয়ে নিব,
সূত্র একটাই, π/2। π/2 আমরা এইভাবে বসিয়ে দিব, তাহলে π/2 আমরা বসিয়ে দিচ্ছি। কেমন? এই সুযোগটা আমি পাচ্ছি কারণ আমার বোর্ডে লেখা আছে শুধু 2 স্থলে আমি π/2 লিখলেই হবে। তোমরাও লিখতে পারো যদি পারো, হ্যাঁ লিখতে পারো। তাহলে π/2 হবে, এখানে হবে π/2। তা যাই হোক 2 নম্বর সমীকরণ পর্যন্ত ইজি, ঠিক না? একই ম্যাথ না? হ্যাঁ। এখন কি করতে হবে? ঠিক আগের মতো করে দেখো কি করা যায়। দেখো একটু দেখো, সবাই দেখো। আগের মতো করে যদি করি তা দেখো কি হয় এখানে। সেটা হচ্ছে আমাদের ধরে নিতে হবে লেট f of x সমান কত? f of x সমান হচ্ছে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এটা sin x। তাই এখন আমাদের f of π/2 লাগবে। তাহলে আমরা একটা মানটা বের করে নিব, f of π/2। তার মানে এখানে তুমি π/2 বসাও। sin π/2 মান কত? 1। sin π/2 মান কত? 1। তারপরে একবার ডেরিভেটিভ করতে হবে। sin x কে ডেরিভেটিভ করলে cos x হয়। এখন তুমি আবার এই ডেরিভেটিভে x এর স্থলে π/2 বসাও। তাহলে এখানে কত হবে? cos π/2। cos π/2 মান কত বলো? 0। cos π/2 মান কত? 0। তারপরে হচ্ছে f ডাবল প্রাইম অফ x, আবার ডেরিভেটিভ করো, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x। তাহলে আবার মান বসাও, π/2 বসালে আসবে -1। তারপরে দেখো 3 বার ডেরিভেটিভ করো এখন, তাহলে কি আসবে? -cos x। তাহলে এটা আসবে আমাদের যদি বসাই তাহলে cos π/2 মান হচ্ছে 0। তাহলে কত পাবো? 0 পাবো, ঠিক আছে না? হ্যাঁ। এখন যদি আমরা আবার আরেকবার ডেরিভেটিভ করি তাহলে কত পাবো? cos x কে করলে sin x আসবে। তারপরে আমরা যদি আবার করি তাহলে এখানে π/2 বসাও, π/2 বসালে আসবে 1। প্রিয় শিক্ষার্থী, এইভাবে কি একবার 1 একবার 0 একবার -1 একবার 0 একবার 1, তার মানে 1 0 -1 0, তার মানে আবার 1 0 -1 0 -1, এভাবে আসতেই থাকবে আমাদের। তার মানে এটা চলমান, এটা শেষ হবে না, এভাবে আসতেই থাকবে। আমরা কি করবো? এটাকে বোঝাবো, এটা আসতেই থাকবে। এখন এই মানগুলো আমরা কি করব? 2 নম্বর সমীকরণে বসায় দিব। লিখবো putting these values in equation 1 we get, এই মানগুলো আমরা বসিয়ে দিই। যদি বসাই তাহলে বলো f of x সমান কত? sin x। f of x সমান কত? sin x, তাই না? আর f of 2 মান পাইছি 1, তাহলে লিখবো 1। আর f প্রাইম অফ π/2 মান হচ্ছে 0, লেখার দরকার নাই এটা। আর এটা কত পাইছি? এটা পাইছি -1, তাহলে মাইনাস থাকবে। তাহলে -x - 2 হোল স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। তারপরে 3 বার ডেরিভেটিভ, এটার মান 0, তো এটা 0 হয়ে যাবে। তারপরে পাইছি 1, তার মানে এটার মান 1 বসালে কত আসবে? প্লাস x - π/2 হোল টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4। একটু খেয়াল করো, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরের টার্মটা প্লাস, পরেরটা কি আসবে? মাইনাস আসবে। ঠিক এইভাবে আমাদের কি চলতে থাকবে। এটাই হচ্ছে আমাদের কি আনসার, ঠিক আছে না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন মনে করো যদি এখানে এটা থাকতো, করতে পারবা না? এখানে যে কোনোটা ফাংশন থাক আর যে শক্তি দ্বারা আমাদের বিস্তার করতে বলুক না কেন, পারবো তো ইনশাআল্লাহ। তাহলে ইম্পর্টেন্ট যখন একটা ম্যাথ আছে তোমাদের বইয়ে, সেই ম্যাথগুলো একটু করার চেষ্টা করবা, ঠিক আছে? যেমন ইজি কিছু ম্যাথ আছে আমাদের। যেমন যদি এখানে থাকে তোমার মনে করো 1/x, আর এখানে থাকলো তোমার x - 2, পারবা না? এটা একদম ইজি। 1/x, তার মানে এখানে যে ম্যাথটা করবা সেটা হচ্ছে f of x সমান ধরে নিবা 1/x। এটা ডেরিভেটিভ করতে অনেকের সমস্যা হয়। একবার ডেরিভেটিভ করলে কি হয়? এটাকেও -1/x²। 2 বার ডেরিভেটিভ করলে কি হবে বলো? 2 বার ডেরিভেটিভ করলে হবে বলো 2/x³। 3 বার ডেরিভেটিভ করলে কি হবে বলো তো? -6/x⁴। তাহলে এইভাবে তুমি ডিফারেন্সিয়েশন করে দেবার, মানটা বসায় নিবা। শুধু ডিফারেন্সিয়েশনটা কঠিন, এটা ক্ষেত্রে শুধু ডিফারেন্সিয়েশনটা করা কি কঠিন। তাহলে এই ম্যাথটা আমাদের ইম্পর্টেন্ট। আরেকটা আছে, এই ম্যাথটাই আছে আরেকটা আছে, সেটা হচ্ছে cos x।
আর এক্স মাইনাস পাই বাই টু শক্তি দ্বারা, এই ম্যাথটা ওটা করে নেবা। তাহলে 3টা ম্যাথ দিলাম। তারপর এরকম যে ম্যাথগুলি আছে আমাদের, সেই ম্যাথগুলো কি করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে না? এখন যদি প্রশ্নে যদি একটু চেঞ্জ করে আসে, কিভাবে আসে একটু দেখে নাও। প্রশ্নটা আসলো মনে করো, দেখো প্রশ্ন মনে করো এইভাবে আসে নাই, প্রশ্নটা আসছে এইভাবে আসছে। এখানে আছে তোমার সাইন এক্স, বলছে ইন পাওয়ার্স অফ সরি দেখো অফ সাইন এক্স with Lagrange form of remainder in powers of x minus pi by 2। আমাদের মনে করো এই ম্যাথটা আসলো মনে করো, তখন আমরা কিভাবে করব, অর্থাৎ এই প্রশ্নটা হচ্ছে আমাদের x মাইনাস পাই বাই 2 শক্তি দ্বারা বিস্তার করতে বলছে ল্যাগ্রেঞ্জের অবশেষ আকার সহ। অর্থাৎ প্রশ্নে যদি এই কথাটা উল্লেখ থাকে, ল্যাগ্রেঞ্জ ফর্ম অফ রিমাইন্ডার, ল্যাগ্রেঞ্জের অবশেষ সহ, তখন কিন্তু আমাদের আগের মতো করলে হবে না, কারণ আগে আমরা প্রয়োগ করছি টেইলরসের অসীম দ্বারাটা প্রয়োগ করছি, ঠিক না? কিন্তু এখানে বলছে ল্যাগ্রেঞ্জ মানে এই দ্বারার শেষের টার্মগুলো কি আছে আমাদের জানা আছে, মানে সসীম সংখ্যক টার্ম আছে, তাই তো? হ্যাঁ, তখন আমরা এই সূত্রটা এই পর্যন্ত টিকে লিখবো। লেখার পরে এখানে আমরা যে ডট ডট দিছিলাম, এই যে টিং টিং, এখানে প্লাসটা এখানে লিখি, চলতে থাকবে। তারপরে বলো আমরা লিখতে পারি এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 f n মাইনাস 1 অফ এ, তারপরে হচ্ছে বলো প্লাস x মাইনাস এ হোল টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n f টু দি পাওয়ার n অফ সি। সি ছিল এখানে, ঠিক না? সি ছিল, সি বলতে এখানে এ প্লাস থিটা ইন্টু এক্স মাইনাস এ, এটা লিখে দিবা, ঠিক আছে? এটা লিখলেই হবে 0 লেস দেন থিটা লেস দেন 1। অর্থাৎ আমরা এখানে সি লিখতাম, কি লিখতাম? সি। সি মানে হচ্ছে এ প্লাস থিটা এস, আর এ প্লাস থিটা মানে এস মানে হচ্ছে এক্স মাইনাস এ, ঠিক আছে? এক্স মাইনাস কত? এ। তো যাই হোক, আমরা যখন টেইলরসের সিরিজে যখন ল্যাগ্রেঞ্জ ফর্ম অফ রিমাইন্ডার সূত্রটা প্রমাণ করছি, তখন কিন্তু প্রমাণ করছি এখানে সি লিখি, তাই না? সি মানে হচ্ছে এ প্লাস থিটা এস, আবার এস মানে হচ্ছে কি এক্স মাইনাস এ। কেননা তোমরা জানো বি মাইনাস এ সমান কিন্তু আমরা কি ধরতাম? এইচ ধরতাম। তাহলে এখানে বির পরিবর্তে আমরা কিন্তু সূত্রে এক্স লিখে দিচ্ছিলাম, তাহলে এক্স মাইনাস এ সমান কত? এইচ। তাহলে সি মানে হচ্ছে এ প্লাস থিটা এস, আর এস মানে হচ্ছে এক্স মাইনাস এ। আর আমরা এই থিটার যে মানটা সেটা হচ্ছে 0 হচ্ছে বড়, 1 এর চেয়ে কি ছোট, ঠিক আছে না? এই মানটা লিখে নেবা। তাহলে আমাদের যদি ল্যাগ্রেঞ্জ ফর্ম অফ রিমাইন্ডার যদি বলে, তাহলে অবশ্যই আমাদের এই সূত্রটা কি করতে হবে? প্রয়োগ করতে হবে। কেমন? এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে যেহেতু এখানে বলছে আমাদের x মাইনাস পাই বাই 2 এর শক্তি দ্বারায়, তার মানে x মাইনাস পাই বাই 2 কে আমরা x মাইনাস এর সাথে কম্পেয়ার করব। তাহলে এ কত আসবে? পাই বাই 2। তাহলে এই সমীকরণে আমরা পাই বাই 2 বসায় দেব। তাহলে লিখবো কি? পুট x ইকুয়াল a ইকুয়াল পাই বাই 2 ইন ইকুয়েশন 1 উই গেট, আমরা বসায় দেব। হ্যাঁ, আমি একটু স্পেসটা করার জন্য, একটু সেভ করার জন্য, সময়টা একটু করার জন্য আমি একটা কাজ করতেছি, সেটা হচ্ছে তোমরা নিচে লিখে দিবা, আমি কিন্তু লিখবো না। হ্যাঁ, লিখে দিবা, আমি তার এখানে বসা দিতেছি, ঠিক আছে? আমি এখানে বসা দিচ্ছি, তোমরা কিন্তু প্রথমে এটা লিখে নিবা। লিখে নেওয়ার পরে লিখবো পুট a ইকুয়াল টু পাই বাই 2 ইন 1 উই গেট। তারপরে তুমি এখন যে লাইনটা লিখবে এই লাইনটা কিন্তু এখানে লিখবা, আমি কিন্তু লিখতেছি না, আমি একটু উপরে লিখে নিতেছি। এর পরিবর্তে পাই বাই 2, তাহলে পাই বাই 2 আমি লিখে দিচ্ছি এখানে, এখানে পাই বাই 2, এখানে কি হবে? পাই বাই 2 লিখবা, পাই বাই 2 লিখে দিবা। পাই বাই 2, এখানে আসবে পাই বাই 2, এখানে আসবে পাই বাই 2, তারপরে এখানে হবে পাই বাই 2, এখানে হবে পাই বাই কত? 2, এখানেও আসবে পাই বাই 2, এখানে আসবে পাই বাই 2,
এখানে আসবে পাই বাই 2। এটা সমীকরণ দিবা 2 নম্বর সমীকরণ। কয় নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ দিবা। যাই হোক, তাহলে এইভাবে আমরা লিখে নেব। হ্যাঁ, ওকে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ফাংশন কোনটা? এখানে ফাংশন কিন্তু sin x। তাহলে লেট f অফ x সমান কত? sin x। তাহলে আমাদের লাগবে কি? f অফ পাই বাই 2। তাহলে এখানে তো বের করে নাও, একটু বের করে নাও। এখানে f অফ পাই বাই 2 বের করো। তো পাই বাই 2 বসলে এখানে কিন্তু 1 পাওয়া যাবে। একবার ডেরিভেটিভ করো এটা বের করার জন্য। একবার ডেরিভেটিভ করলে হবে cos x। আর যদি আমরা এখন এখানে বসাই x স্থলে পাই বাই 2 বসাই, তাহলে f প্রাইম অফ পাই বাই 2 ভ্যালু কত আসবে? 0। আমরা এখানে আবার ডেরিভেটিভ করি তাহলে মাইনাস sin x। তাহলে এটা কত আসবে? দুইবার ডেরিভেটিভ পাই বাই 2 বসালে তাহলে এটা আসবে আমাদের -1। আমরা আরেকবার ডেরিভেটিভ করি। sin cos এর ক্ষেত্রে 4 থেকে 5 বার করবা, ঠিক আছে না? sin এবং cos এর ক্ষেত্রে 4 থেকে 5 বার করবা। হ্যাঁ, তাহলে sin এর করলে cos x, তাহলে মাইনাস cos x। আমরা আবার মানটা বসাই এখানে তাহলে 0 আসবে। আমরা আবার বসাই তাহলে কি আসবে? cos x করলে মাইনাস sin x, তো sin x হয়ে যাবে মাইনাস প্লাস হয়ে যাবে যে 4 বার পাই বাই 2, তাহলে কত আসবে? 1 আসবে। তাহলে আমাদের এভাবে কিন্তু চলতে থাকবে, এইভাবে আমাদের চলতে থাকবে। তাহলে দেখো একটা মান, দুইটা মান, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে এটা বের হয়েছে, এটাও বের হয়েছে, এটাও বের হয়েছে, এটা বের হয়েছে, এটা বের হয়েছে, এটা মান 0 আসবো। এটার মান কি আসবো? যখন sin x কেটে করলে cos x, তখন মান বসাবা তখন কিন্তু 0 আসবে, দরকার নাই। তাহলে আমাদের এই দুইটা বাকি আছে। এই ম্যাথটার ক্ষেত্রে এই দুইটা ভ্যালু বের করতে গেলে আমাদের একটু সমস্যা হয়, ঠিক আছে? কি হয়? আমাদের একটু সমস্যা হয় এই দুইটা মান বের করতে গেলে। এটা হচ্ছে n-1 সংখ্যক বা ডিফারেন্সিয়েশন, আর এটা হচ্ছে n সংখ্যক বা ডিফারেন্সিয়েশন। তো প্রিয় শিক্ষার্থী, এটা খেয়াল করো। এখানে আমাদের আমরা জানি যদি ফাংশনটা হয় sin x, আর এই sin x ফাংশনটাকে আমরা n সংখ্যক বা ডেরিভেটিভ করি, তাহলে আমরা এই 4 নম্বর অধ্যায়ে পড়ে আসছি আমাদের n সংখ্যক বা ডিফারেন্সিয়েশন করলে কি হয়। তার সূত্রটা হয় n পাই বাই 2 প্লাস x। সূত্র কিন্তু এটা f of x equal to sin x। এখন আমরা এই ফাংশনটাই n সংখ্যক বা ডেরিভেটিভ করি তাহলে কত পাবো? n পাই বাই 2 প্লাস x পাবো, ঠিক আছে না? তাহলে এখানে দেখো আমাদের এটা বের করতে হবে। তার মানে এটা হচ্ছে n সংখ্যক বার, আর এখানে কত? n-1 সংখ্যক বার। তার মানে n এর স্থলে n-1 বসাবা, তাহলে এখানে n-1, এখানে n-1 হবে। আর x এর স্থলে কত আছে? পাই বাই 2, তাহলে x এর স্থলে পাই বাই 2 বসাবা, তাই না? পাই বাই 2। তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে f of n-1 আর x এর স্থলে পাই বাই 2 বসাবো, তাহলে sin n এর স্থলে n-1 ইন্টু x বাই কত? 2, আর x এর স্থলে হচ্ছে পাই বাই 2। এটা আসবে, ক্যালকুলেশন করো একটু। তাহলে এখানে আসবে sin n x বাই 2, দেখো। আর হচ্ছে আমাদের কি আসতেছে এখানে? যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসতেছে একটু খেয়াল করো এখানে। তাহলে আমরা বসাই n এর স্থলে n-1 বসাইছি, ঠিক না? এটা হচ্ছে আমাদের পাই, ভুল লিখছি, এটা হচ্ছে পাই। তাহলে n পাই বাই 2, দেখো কত আসতেছে? n পাই বাই 2, আর আসতেছে মাইনাস পাই বাই 2, আর প্লাস পাই বাই 2। তাহলে কত আসবে? পাই বাই 2 কাটা, তাহলে আসবে sin n পাই বাই 2, আমাদের এটা আসবে। কি আসবে? sin n পাই বাই 2 আমাদের এটা আসবে, ঠিক আছে না? তাহলে আমরা এটা পেয়ে গেলাম। বাকি রয়েছে কোনটা? এই যে এই মানটা বাকি রয়েছে। এখন দেখো, তাহলে এইখানে কি? এটা পরে এখানে লিখতেছি আমি। হ্যাঁ, এটাই n সংখ্যক বা ডেরিভেটিভ, তাহলে n বসাবো। তাহলে এই যে আমাদের সূত্র হচ্ছে এটা, এই সূত্রে আমরা এখন কি বসাবো? এটা বের করার জন্য n, তাহলে n এর পরিবর্তে n থাকবে, তাই n এর পরিবর্তে n বসাবো। তাহলে হবে sin, দেখো sin n পাই বাই 2, এই যে sin n পাই বাই 2 হলো। এখন এখানে আছে কত? x, এখানে কত? x। তাহলে এখানে কত আছে? এখানে আছে বড় একটা মান আছে, পাই বাই 2 প্লাস থিটা ইন্টু x মাইনাস পাই বাই 2। তা ঠিক আমরা এই মানটা এই x এর স্থলে বসাবো। তাহলে বসাও,
তাহলে প্লাস পাই বাই টু প্লাস থিটা ইন্টু এক্স মাইনাস পাই বাই টু বসাইলাম, তাহলে এটা হলো। এখন দেখো এইটাকে আমরা মনে 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 থিটা ধরি, কি ধরি? থিটা। তো এটাকে যদি মনে মনে থিটা ধরি, যে বস্তাটা লিখছি, তাহলে হবে সাইন পাই বাই টু প্লাস থিটা। তাহলে পাই বাই টু যদি প্লাস থিটা হয়, তাহলে আমরা সমান জানি কি? কস থিটা। কি জানি? কস থিটা। কারণ কেন? পাই বাই টু হচ্ছে বেজোড় গুণিতক, তাহলে চেঞ্জ হবে সাইনটা, অনুপাতটা চেঞ্জ হয়ে কস হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে তাকায় প্লাস হবে, তাহলে এটা সমান কি? কস থিটা না? তা থিটা ধরছি কিন্তু এটাকে, এই ভিতরে অংশটাকে, তাহলে পাবো কস, কত পাবো বলো তো? কস, হ্যাঁ, এন পাই বাই টু প্লাস থিটা ইন্টু এক্স মাইনাস পাই বাই টু, এটা পাবো। তাহলে এই মানটাও পেয়ে গেলাম। এখন আমরা এই যে এখানে হচ্ছে 5টা আর এখানে হচ্ছে 2টা, একটা দুইটা 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 7টা মান আমরা কি করব? 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমাদের আনসারটা বের হবে। দেখো আমরা এই মানগুলো বসিয়ে দিই, তাহলে লিখবো পুটিং দিস ভ্যালুস ইন ইকুয়েশন 2 উই গেট, এর মানগুলো বসাও। এফ অফ এক্স সমান কত হবে? সাইন এক্স, তাহলে সাইন এক্স লেখো। আচ্ছা, এফ অফ পাই বাই টুর মান কত? এফ অফ পাই বাই টুর মান হচ্ছে 1, তাহলে 1 আসবে। আর আগে এফ প্রাইম অফ পাই বাই টুর মানটা বসাও, তাহলে এটা মান হচ্ছে 0, লেখা দরকার না, এটা বাদ। এফ ডাবল প্রাইম পাই বাই টুর মান হচ্ছে -1, এটা আসবে মাইনাসে, তা মাইনাস এক্স মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এটা আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা দেখো 3 বার ডেরিভেটিভের মান, এটা ছিল 3 বার ডেরিভেটিভ কত ছিল? 0, তো এটাও দরকার নাই। এখন দেখো এটা কত আসছে? এটা আসছে 1, তাহলে এটা যদি 1 আসে তাহলে কত আসবে? প্লাস এক্স মাইনাস পাই বাই টু হোল টু দি পাওয়ার 4 বাই কত? ফ্যাক্টোরিয়াল 4। আর এটা আসবে কত? এটা আসবে আমাদের, হ্যাঁ। তারপরে এটা আসবে 0, দরকার নাই। তারপরে প্লাস টিং, দেখো একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস পরটা মাইনাস আসবে, টিং দিবা লাস্টে দেখো। তারপরে হচ্ছে এটা এক্স মাইনাস পাই বাই টু হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, এটা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এক্স মাইনাস পাই বাই টু বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, আর এটা কত পাইছি? এটার ভ্যালু পাইছি আমরা সাইন n পাই বাই টু, তাহলে লিখবা সাইন n পাই বাই টু প্লাস, তারপর এটা লেখো এক্স মাইনাস পাই বাই টু হোল টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে এইখানে লেখা cos অফ n পাই বাই টু প্লাস থিটা ইন্টু এক্স মাইনাস পাই বাই টু, যেখানে 0 লেস দেন থিটা লেস দেন 1, এটাই কিন্তু আমাদের কি আনসার। যদি আমাদের ল্যাগ্রেঞ্জ ফর্ম অফ রিমাইন্ডার আসে, হ্যাঁ, তখন কিন্তু আমাদের এই যে লাস্টের 2টা টার্ম আছে যে এই 2টা লিখে দিতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন যদি এই অধ্যায়ের আমাদের মোটামুটি যে ম্যাক্সিমাম যে টাইপের ম্যাথগুলি আছে এবং ইম্পর্টেন্ট যে ম্যাথগুলি আছে সেগুলো যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, তাহলে এই অধ্যায়ে আর কিছু ইম্পর্টেন্ট ম্যাথ থাকবে না। আমরা আরেকটা ম্যাথ দেখবো ইনশাআল্লাহ, একটু দেখে নাও। আমরা আরেকটা ম্যাথ করবো এখন। Using Taylor's theorem, Taylor's theorem, prove that Taylor's theory প্রয়োগ করে, টেলরসের উপপাদ্য প্রয়োগ করে আমাদের প্রমাণ করতে হবে ln of 1 plus x সমান হচ্ছে x minus x square by 2 plus x cube by 3 minus, এভাবে চলতে থাকবে। আর একটা টার্ম দিয়ে দিচ্ছে এখানে, লিখে দেই
প্লাস মাইনাস প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস, এবার চলতে থাকবে নাকি না, এখানে 5 পর্যন্তই দিছে। এক্স টু দি পাওয়ার 5 বাই হচ্ছে 5 ইন্টু 1 প্লাস সি টু দি পাওয়ার 4, 5 ইন্টু 1 প্লাস সি টু দি পাওয়ার 5, যেখানে বলছে 0 লেস দেন সি লেস দেন এক্স, এখানে সি হচ্ছে 0 এক্স এর মধ্যবর্তী একটা মান। এটা আমাদের প্রমাণ করতে বলছে আর কি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো, আমরা যদি এটা প্রমাণ করতে চাই তাহলে ফাংশন কি এটা না, এটা হচ্ছে ফাংশন আমাদের, এটা হচ্ছে কি আমাদের ফাংশন। তা টেলরসের যে থিওরেমটা আছে সেটা কি আছে একটু দেখে নাও। টেলরসের থিওরিটা আছে আমাদের এটা, আমরা সলিউশন যখন করব তখন আমরা ফ্রম টেইলরস থিওরেম উই গেট, যেহেতু এখানে আমাদের সি আছে তার মানে লাস্টের টার্মগুলো জানা থাকবে, এটা কিন্তু অসীম দ্বারা না, সসীম সংখ্যক টার্ম, মাত্র শুরুর 5টা, প্রথম যে 5টা আছে 1 2 3 4 5, প্রথম 5টা হবে আমাদের। তা যাই হোক দেখো একটু, অর্থাৎ x এর পাওয়ার 5 পর্যন্ত হবে। তা দেখি আমাদের f of x equal f of a plus x minus a into f prime of a plus x minus a whole square by factorial 2 double prime of a plus x minus a whole cube by factorial 3 4 prime of a, x minus a whole to the power 4 by factorial 4 f4 of a, তারপর দেখো x minus a 5 by হচ্ছে factorial 5 f of c বসাবা। আমি c লিখলাম কেন জানো, কারণ হচ্ছে এখানে 5 আছে, কিন্তু খেয়াল করো তুমি দেখো x এর পাওয়ার কিন্তু 5, তাহলে এখানে কিন্তু 5 পর্যন্ত আসছে এবং এই টার্মে কিন্তু c বসাইছি, তাহলে আমরা এই পর্যন্তই লিখবো। যখন c লিখবো এরপরে কিন্তু আর টার্ম হবে না, ওকে। এটা তাহলে এখানে দেখো আমাদের যে পাওয়ারগুলি আছে দেখো x এর, সেটা হচ্ছে x for x স্কয়ার for x কিউব for x টু দি পাওয়ার 4 for x টু দি পাওয়ার 5, তার মানে x minus 0 x minus 0 হোল স্কয়ার x minus 0 হোল কিউব, তাহলে x minus 0 4 x minus 0 5, তার মানে এটা হচ্ছে x minus 0 শক্তি দ্বারা কি, এটা আমাদের দ্বারাটা আছে। তাহলে আমাদের যে সূত্রটা লিখছি সেটা কি, x minus a শক্তি দ্বারায়। তাহলে যদি এটার সাথে এগুলো কম্পেয়ার করি তাহলে এর মান কত, 0। তাহলে আমরা কি করব, এখানে এর মান 0 বসিয়ে দিব, উই গেট, বসাও এর মান যদি 0 বসা তাহলে কত পাবো, এটা পাবো f of x, এটা হবে f of 0, তারপর আসবে x f prime of 0, তারপর আসবে x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 দুইবার ডেরিভেটিভ, তার হ্যাঁ f ডাবল প্রাইম অফ 0, তারপরটা কি আসবে x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এটাও 0 আসবে, বসিয়ে নাও এইভাবে, কি আসবে 0। তারপরে হচ্ছে লাস্টেটা হচ্ছে x টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5, এটা কিন্তু c, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, ওকে। তাহলে এখানে আমাদের ফাংশন কোনটা বলো তো, এখানে ফাংশন হচ্ছে আমাদের f of x, এই ln of 1 plus x, তাহলে লেখো let f of x সমান হচ্ছে ln of 1 plus x, f of 0 প্রয়োজন, তাহলে f of 0 বের করে নাও, f of 0 কত আসবে, 0 যদি বসে ln 1 তাহলে 0 আসবে, ওকে। f একবার ডেরিভেটিভ করো, কারণ এটা বের করতে হবে, একবার ডেরিভেটিভ করলে ln x করলে হয় 1/x, আসলে x না, 1 plus x কে আবার ডেরিভেটিভ করলে 1 আসবে, তাহলে এটা আসলো আমাদের। তাহলে এখানে যদি আমরা 0 বসাই এখন তাহলে 1 পাবো, পরে বলো আবার ডেরিভেটিভ করো, দুইবার ডেরিভেটিভ, এটাকে ডেরিভেটিভ করলে হবে মনে মনে এটাকে x ধরো 1/x, 1/x কে ডেরিভেটিভ করলে -1/x স্কয়ার, তাহলে কত আসবে বসালে এখন 0 বসাও, 0 যদি বসাই তাহলে আসবে -1, তারপরে দেখো 3 বার ডেরিভেটিভ করো, তাহলে 2/1 plus x হোল কিউব, তাহলে আবার মান বসাও, 0 বসালে আসবে 2,
এখন আবার বসাও, আবার ডেরিভেটিভ করো, আবার মান পর 0 বসাইবা। তাহলে -6/1 + x 4, তাহলে কত আসবে বলো? তাহলে 0 বসালে আসবে এখানে -6। তারপরে লাস্ট 5 বার ডেরিভেটিভ, তা 4/24 হচ্ছে 1 + x হোল টু দি পাওয়ার 5। দেখো 5 বার ডেরিভেটিভের সময় কিন্তু c বসাতে হয়, তাহলে এখানে c বসাবো। c বসা কত আসবে? 24/1 + c হোল টু দি পাওয়ার কত? 5, এটা আসবে। তাহলে এই যে আমরা মানগুলো যে পাইছি, এই মানগুলো আমরা কয় নং এ বসাই দিব? এই যে আমাদের 1 নম্বর যে সমীকরণ সেখানে বসাবো। তো লিখবো putting these values in equation 1 we get, 1 নম্বর সমীকরণে আমরা বসাই দিই। তাহলে বসাও f of x সমান কত? f of x সমান হচ্ছে ln of 1 + x, আর f of 0 কত আসছে? 0, লেখা দরকার নাই। f prime of 0 কত আসছে? 1, তাহলে আসবে এটা x। তারপরে এটার মান আসছে -1, তাই এটা আসবে -x² / 2 মানে কত? 2, তাহলে 2 আসবে। তারপরে 3 বারটা দেখো, 3 বারটা আসবে আমাদের, এটা 2 আসছে, তাহলে এটা 2, তাহলে এখানে 2 বসাবা, এখানে 2 বসাই, এটা ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, 2 দিয়ে কাটলে হবে 3, তাই এটা আসবে আমাদের, লিখে দিব কি? একটু লিখে দিই, প্যাস লাগবে তোমাদের, ইনটু 2। তারপরে আসবে কি? প্লাস x⁴ / 4। এটার মান কত পাইছো? এটার মান পাইছি আমরা -6, তাহলে -6 আসবে। তারপর আছে x⁵ f, এটার মান কত? 24 + 1 + c হোল টু দি পাওয়ার 5। সুতরাং ln of 1 + x সমান কত আসবে? x - x² / 2 3 মানে কত? 6, 2 দিয়ে কাটলে হবে 3, তাহলে x³ / 3। তারপরে ফ্যাক্টোরিয়াল 4 মানে কত? 1 × 2 × বলো 3 × 4, এসে ফ্যাক্টোরিয়াল 4 এর মান, তাহলে 24, তাহলে 6 দিয়ে কাটলে কত হবে? 4, তাহলে x⁴/4 আসবে। তারপর দেখো এখানে দেখো ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে, ফ্যাক্টোরিয়াল 5 মানে কত? ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 120, তাহলে 24 দিয়ে ভাগ করো, তাহলে 5 আসবে। তাহলে হবে এখানে হবে আমাদের x⁵ / 5 × 1 + c⁴ কত আসবে? আমাদের প্রমাণে কি ছিল? সরি, প্রমাণে আমাদের এখানে 5 ছিল, হ্যাঁ এখানে 5 আসবে, যেখানে লিরু c কত? 5 x, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই অধ্যায়ে যে ম্যাথগুলো করেছি, এই ম্যাথগুলো বেশি আসে, এবং এই টাইপের যে ম্যাথগুলো তোমাদের বইয়ে আরও দেওয়া আছে, সেই ম্যাথগুলো করে নিবা ইনশাল্লাহ, ঠিক আছে না? তোমাদের এই টেইলরস অ্যান্ড ম্যাকলরিনস যে সিরিজ এবং থিওরেম আছে, এটা কিন্তু তোমার অনার্স 3য় বর্ষেও কিন্তু আছে। অনার্স 3য় বর্ষে তোমার একটা কোর্স আছে রিয়েল অ্যানালাইসিস। এই রিয়েল অ্যানালাইসিস কোর্সেও কিন্তু তোমাদের চ্যাপ্টার 6 কিন্তু সাম থিওরেমস, এখানেও টেইলরস নিয়ে আলোচনা করা আছে, এবং টেইলরস রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আলোচনা করা আছে। অর্থাৎ আজকের ভিডিওটি শুধুমাত্র অনার্স প্রথম বর্ষের তাই না, এটা অনার্স 3য় বর্ষেরও ক্লাসের, যেহেতু আছে তো তাদেরও একটা ক্লাস। তা যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাকে কি করবে? হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, এভাবে পারো যোগাযোগ করবে ইনশাল্লাহ, ঠিক আছে না? তো আজকে আমাদের এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।